হ্যালো এভরিবাডি, আমি শাইক পারভেজ। আর আজ আপনাদের জন্য নতুন একটি ফ্লায়ার ডিজাইন তৈরি করে দেখাবো। তো গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফ্লায়ার ডিজাইন, যেখানে আমি ট্রান্সপারেন্সিতে ইউজ করেছিলাম ওভারলে। তো আজকে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মাল্টিপল। তো চলুন শুরু করি তাহলে। Whenever I hear the sound. তো প্রথমে আমরা যেটা করব, আমরা একটা পেইন্ট টুল সিলেক্ট করব। পেইন্ট টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে এভাবে একটু সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে যাব, আমরা এখান থেকে এভাবে যাব, যাওয়ার পরে এখানে এই পর্যন্ত যাব। জাস্ট আমরা এভাবে করে কাজ করব। তো দেখুন প্রথম অপশনের অর্থাৎ প্রথম অংশের কাজ আমাদের হয়ে গেল। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্ট্রোক অন হয়ে আছে, তাই এখানে আমরা স্ট্রোক আমরা 0 করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা একটা কালার নেই যাতে আমরা বুঝতে পারি। তো আমি এখানে এই কালারটি ব্যবহার করছি। তো এরপর আমরা আবার পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এটাকে এখানে লাগিয়ে দেব, বা আমরা এইভাবে করে নিতে পারি। এখান থেকে আমরা এইভাবে করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা এইভাবে করে নিতে পারি। তো দুটো অপশনের কাজ হয়ে গেল আমাদের। তো এখানে আমরা যেটা করবো, এখানে আমরা একটা কালার সিলেক্ট করে নেব। তো আমরা এখানে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমরা দুটো সিস্টেম অর্থাৎ দুটো অপশন আমরা তৈরি করে নিলাম। তো এখানে আমরা আরও একটি করব। এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই পর্যন্ত নেব, নেওয়ার পরে এই পর্যন্ত নেব, নেওয়ার পরে আমরা এটাকে আবার এখান থেকে এভাবে লাগিয়ে দেব। এখানে আমরা আরেকটা কালার নেই, এখানে আমরা গ্রিন কালারটি নিচ্ছি। আমাদের তিনটা কালার সিলেক্ট হয়ে গেল। এখানে আমি আরেকটা নেব, তার একটা আমরা কালার নিচ্ছি এখান থেকে। আমরা এখান থেকে নেই এবং এখানে লাগিয়ে দিয়ে আমরা এইভাবে একটা নেই। তো এখানে আমাদের আরও একটি হয়ে গেল। এখানে আমরা ইয়েলো কালারটি, যেটা আমরা প্রথমে ব্যবহার করেছিলাম, সেটা নিচ্ছি। তো এরকম আমাদের হয়ে গেল। আমরা আরও একটি নেব এখান থেকে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকেই নেই, এখান থেকে নিয়ে আমরা চলে যাব এখানে, এবং আমরা এটাকে এখান থেকে লাগিয়ে দিই। এখান থেকে লাগিয়ে দিয়ে আমরা জাস্ট এভাবে করে নেব। এখান থেকে আমরা দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এটাকে এখানে সিলেক্ট করে দিই। তো এভাবে হয়ে গেল আমাদের। আমরা চাইলে আরও নিতে পারি এখান থেকে। এখান থেকে আমি আর একটা নিচ্ছি। এবার যদি আমরা এখান থেকে এটাকে এভাবে নেই, নেওয়ার পরে আমরা এটাকে এখানে লাগিয়ে দিই। তো দেখুন আমাদের এই অবস্থা দাঁড়াবে। এবং এখানে আমি কালারটা সিলেক্ট করে নিই, এবং এইটার আগে আমি আরেকটা ইউজ করেছিলাম, সেটারও কালার চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা আগেরটাই রাখি। তো যাই হোক, আমরা এইভাবে করে তৈরি করে নিলাম। আমি একটা গ্রিন কালার ইউজ করি, কারণ গ্রিন কালারটি আমি একবারই ইউজ করেছি। এখানে আমি গ্রিন কালারটি নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমরা এইভাবে করে নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এটা সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব ট্রান্সপারেন্সিতে। দেখুন এখানে ট্রান্সপারেন্সি আছে। তো এখান থেকে আমরা এটা এখন বর্তমানে নর্মাল মোডে আছে, তো আমরা এটাকে মাল্টিপল করে দিচ্ছি। তো মাল্টিপল করে দিলে এখন যেরকম হবে, তো এইরকম একটা শেপ চলে আসবে। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমাদের ডিজাইন হয়ে গেল। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে একটা ইলিপস টুল নেই। ইলিপস টুল নিয়ে আমরা জাস্ট এখানে শিফট ধরে আমরা এটা সার্কেল নেব। সার্কেলটা নিয়ে আমরা এখানে বসাবো, এবং এটাকে আমরা প্রথমে হোয়াইট কালার নেই। হোয়াইট কালার নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার কিবোর্ডের অল্টার শিফট ধরে এটাকে ঠিক মতো বসিয়ে নেবেন। আর একটু বড় করে নেই আমি এখানে এটাকে। তো দেখুন এটা এরকম হলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেখান থেকে আমরা এটাকে কপি করে নেই। তো আমরা এখানে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে কপি, তারপরে এখানে আবার পেস্ট ইন ফ্রন্ট, এটা করে নেব। করার পরে আমরা আবার অল্টার শিফট ধরে এটাকে ছোটো করে নেই। নেওয়ার পরে আমরা এই যে অপশনটি আছে দেখতেছেন, এখানে আমরা এই ইয়েলো কালারটি নেব। বা আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমরা এখানে গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি। তো আমরা গ্রেডিয়েন্টে আর যাচ্ছি না, আমরা নর্মাল কালার ইউজ করি।
তো এই হলো অবস্থা, আমরা এইভাবে একটা ডিজাইন করে নিলাম। তো এখন আমরা দেখি যে এটাকে আমরা এইভাবেই রাখি এটাকে। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের দিকে আমরা একটা ডিজাইন নেই। সাপোজ আমি একটা এরকম ডিজাইন নেই, নেওয়ার পর আমরা এটাকে এইভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা করব কি, একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ করব। করার পরে আমরা এটাকে এখানে জাস্ট এখানে আমরা আর একটু উপরে লাগিয়ে নিই, এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই এভাবে। তো এখানে আমরা কালার সিলেক্ট করব। তো কালারটা সিলেক্ট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আইড্রপার নেব, এবং আইড্রপার নেওয়ার পরে আমরা এই কালারটি ইউজ করব এখানে। তো আমরা এটাকে এভাবে রাখলাম। পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার পেইন্ট টুল সিলেক্ট করব, এবং পেইন্ট টুল সিলেক্ট করার পরে আমরা এটাকে জাস্ট যদি এরকম করি, এই পাশ থেকে একটা নেই, এখান থেকে নিয়ে আমরা এটাকে জাস্ট এখানে লাগিয়ে দিলাম, এবং এখানে একটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখানে আমরা ইয়েলো কালারটি নেব, যেটা আমরা আগে নিয়েছিলাম, অর্থাৎ এটার মতো। তো আমরা এটাকে একটা সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখানে এইটা কালার সিলেক্ট করে নিলাম। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করব। এখানে ব্যবহার করার পরে আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে জাস্ট এভাবে নামিয়ে দেব। নামিয়ে দিয়ে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আরও কয়েকটি শেপ নেব, যেমন ধরুন এরকম। এখানে আমরা একটা কালার নেই, অর্থাৎ এই কালারটি আমরা এটার মতোই নিতে পারি। তো আমরা জাস্ট এটাকে যদি সিলেক্ট করি তাহলে এরকম চলে আসবে। আর আমরা এখানে একটা নেব, তো এখানে আমরা আর একটা ডিজাইন নিচ্ছি এখান থেকে। নেওয়ার পরে আমরা এটাকে এভাবে লাগিয়ে দেবো, এবং এটাকে এখান থেকে সিলেক্ট করে এভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এটা আমরা ইয়েলো নেই, তাহলেই হয়ে যাচ্ছে। তো আমরা এখন যেটা করব, এখানে আমরা এটাকে ওভারঅল সিলেক্ট করে নেই, সবগুলোকে সিলেক্ট করার পর এখানে আমরা ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে আমরা মাল্টিপল করে দিই। তো মাল্টিপল করে দিলে এরকম আসবে। আর একটা যদি আমরা করি, যে এখানে যদি আমরা ওভারঅল করি তাহলে কেমন হবে, খুব একটা চেঞ্জ আসবে না। তো আমরা এটাকে যদি আমরা এটাকে ডার্কেন করি, তো দেখুন কোনো রকম চেঞ্জ হচ্ছে না, মনে হচ্ছে সেম আছে। তো মাল্টিপল করলে আমাদের এরকম আসবে। এবং এখানে আমরা যদি একটা কাজ করি, যে অপাসিটি যদি কমিয়ে দিই তাহলে এরকম দেখাবে, তো এটা মোটেও ভালো লাগবে না। আমরা জাস্ট এটাকে এভাবেই রাখলাম। রাখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ফন্ট, অর্থাৎ আমরা সাধারণত যেগুলো দেখি এই ধরনের ফ্লায়ার ডিজাইনে, যে এখানে কিছু লেখা থাকে, আমরা লিখলাম হেডলাইন। এটা খুব ছোট দেখাচ্ছে ফন্টটা, তো আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি। সাপোজ আমরা এটাকে এভাবে রাখলাম, এবং এটাকে আমি হোয়াইট করে দেই। হোয়াইট করে দিলে দেখুন এটা বোঝা যাচ্ছে না, যার কারণে আমরা একটু শ্যাডো নিয়ে আসবো লেখার ভিতরে, ফন্টের ভিতরে এরকম। আর বা আমরা আরেকটু নিতে পারি, এরকম আমরা নিলাম। এবং এখানে আমরা যে লিখবো অ্যাড ইমেজ, এখানে আমরা লিখলাম অ্যাড ইমেজ, এবং এটাকেও আমরা একটু বড় করে নিই। তারপর মাছ বরাবর রেখে আমরা এটাকে একটু এরকম কালার করে দেব। আর সর্বশেষ আমরা যেটা করব, এখানে আপনারা বিভিন্ন জিনিস লিখে দিতে পারেন। সাপোজ আমি যদি ধরুন আমি এখান থেকে একটা ফন্ট কপি করে নিচ্ছি, লোরেম ইপসাম, আমরা এরকম ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমরা সাপোজ এখান থেকে কোনো একটা বিষয় আমরা এখান থেকে কপি করে নেই। ধরুন এখানে আমরা গেলাম এই অংশটুকু, তো এত বড় আমাদের লাগবে না, আমরা খুব সিম্পল ছোট একটা জিনিস নেব। তো আমরা এখান থেকে নেই, এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে জাস্ট আমরা এখানে এটাকে বসিয়ে দেব। তো দেখুন বসিয়ে দেওয়ার পরে এটা বিশাল বড় একটা লাইন তৈরি হয়ে গেছে। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে মাঝখান থেকে আমরা ভাগ করে নেব। আমরা এটাকে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। তো এবার যেটা দেখুন যে এখানে অনেক বড় হয়ে গেছে, তো যার কারণে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এটাকে আমরা আরেকবার ভাঙি এখান থেকে। তো ভেঙে আমরা আরও ছোট করে দিচ্ছি এখানে। আমরা এটাকে এখান থেকে ভাঙি, তাহলে আমাদের এটা আরও ছোট হয়ে আসবে। তো এখন আমরা যেটা করব
যে এটাকে একটু তুলে দিই। তো এই হলো আমাদের অবস্থা। তো এখানে আমরা এটাকে এইভাবে যদি রাখি তাহলে এইদিকে চলে যাবে, এইভাবে রাখলে এইদিকে চলে যাবে। তো আমাদের মনে হয় এটাই বেটার। তো আমরা এটাকে এখানে রাখি এবং রাখার পরে এটা একটু বড় করে দেবো আমরা ফ্রন্ট সাইজটি, যাতে বোঝা যায়, এবং এটাকে একটু ছোট করে দিই। তাহলে দেখুন এই অবস্থা দাঁড়াচ্ছে। তো আমরা এখানে যেটা করব, এটাকে আমরা একটু কালারটা হালকা করে দিচ্ছি, যেহেতু আমরা এখানে এইভাবেই করেছি। আর এখানে আপনারা লোগো লাগিয়ে দিবেন, অর্থাৎ লোগো বসিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখুন এইভাবে কিন্তু আমরা একটা ফ্লায়ার ডিজাইন করতে পারি। তো এখানে আমি যেটা বললাম যে ট্রান্সপারেন্সিতে আমরা এখানে মাল্টিপল ব্যবহার করেছি, আর গত পর্বে আমি দেখিয়েছিলাম যে ওভারলে। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।